السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. উপস্থিত আজকের শ্রোতাবৃন্দ, আজকে আমি যে টপিকটি, যে বিষয়টি আমি দণ্ডায়মান হয়েছি, যেটা বলবো মনে পড়েছে, সেটি হচ্ছে রমজান আসার আগে আমাদের প্রস্তুতি কি, আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা আমাদের জীবনের ভুলগুলো মুছে দেওয়ার সুযোগ দেন। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন হলো যে আমরা কি এই রমজান আসার আগে আমরা কি প্রস্তুতি নিই? যেমন যে মানুষ অতিথি আসার আগে ঘর পরিষ্কার করে, ঠিক তেমনি রমজান আসার আগে আমাদের মন, আমল আর অভ্যাস পরিষ্কার করা দরকার। আল্লাহ তাআলা বলছেন যে সূরা আল বাকারা আয়াত নাম্বার 185 মধ্যে বলছেন, শাহর রমাজান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস। যে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত। সহজ ভাষায় বোঝায় যে রমজান শুধু রোজার মাস নয়, রমজান হলো নিজেকে সঠিক পথে ফিরে আসার মাস। আমি আপনাদেরকে 5টি বিষয় বলবো। এই 5টি বিষয় আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর হচ্ছে যে আমাদের মনকে কি করতে হবে? প্রস্তুতি করতে হবে, ঠিক করে প্রস্তুতি করতে হবে। রমজানের আগে নিজেকে প্রশ্ন করি আমরা যে আমি কেন রোজা রাখবো? 2 নম্বর, মানুষ দেখার জন্য না আল্লাহর জন্য? যদি মন ঠিক থাকে তাহলে অল্প আমলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 2 নম্বর, যে নামাজের প্রস্তুতি। অনেকে বলে রমজানের নামাজ পড়ব, কিন্তু ভাই নামাজের অভ্যাস রমজানে গিয়ে হয় না। নামাজের অভ্যাস রমজানের আগে করতে হয়। আজ থেকে চেষ্টা করি ফরজ নামাজ মিস না করতে, অত্যন্ত 1 ওয়াক্ত হলো জামাতে পড়তে। এবার 3 নম্বর পয়েন্ট, যে কোরআনের প্রস্তুতি। আমরা এমনও ভাই আছি যে কোরআন আমরা খুলেই দেখি না, যে 11টি মাস চলে যায় আমরা কোনোদিন কোরআনটি খুলে দেখি না। সেই তাকের ওপর, আলমারির মধ্যে রেখে দিই, শুধু রমজান মাসে খুলে দেখি। তাই বলি না যে কমপক্ষে না হলে দিনে 5 মিনিট অথবা 3 মিনিট কমপক্ষে খুলে 5টা মিনিট আপনি কোরআনটি পড়ুন। যদি না কোরআন পড়তে পারেন, কমপক্ষে আপনি যে কোরআন পাঠ করবে, যে তেলাওয়াত করবে, তার পাশে বসে আপনি করুন, সেই কোরআন পাঠটি শুনুন। আর না পারলে শুধু তাকিয়ে পড়া শুনুন। আল্লাহ চেষ্টা দেখলে খুশি হন। আল্লাহ চেষ্টা, আপনি যে একটা চেষ্টা করছেন, আপনি কোরআন পড়তে পারছেন না, কারো দেখে দেখে শিখছেন বা শুনছেন, আপনার একটা যে আপনার মনে একটা আশা আকাঙ্ক্ষা যে আমি কোরআনটা পড়ছি, এই উদ্দেশ্যে যে আল্লাহ আমাদের নেকি দিবে। কিন্তু আমাদের দায়িত্ব, করণীয় কর্তব্য হচ্ছে যে সে কোরআনটি আমাদের নিজেকে পাঠ করা, অর্থাৎ
আমাদেরকে যে সামনে মাহে রমজান আসছে, সেই মাসে আমাদের কি করতে হবে? এই কোরআনটিকে পাঠ করা শিখতে হবে। চতুর্থ নাম্বার, যে গুনহা ছাড়া প্রস্তুতি। রমজানের আগে ঠিক করি কোন গুনহাটি আমি ছাড়বো। মিথ্যা কথা, গালাগালি, চোখের গুনহা, নামাজে অলসতা, সব একসাথে না পারলেও একটা গুনহা ছাড়া নিয়াত করি। তারপরে আমাদের চলে আসবে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে দোয়ার প্রস্তুতি। রমজান মাসে দোয়া কবুল হয়, কিন্তু আমরা কি চাইবো সেটা জানি? তাই আগে থেকে দোয়ার তালিকা তৈরি করে রাখি। নিজের গুনাহ মাফ করতে চাই, নিজের গুনাহ মাফ করব, সে দোয়া করব। সন্তানের হেদায়েতে সে দোয়া করব, রিজিকের বরকতে সে দোয়া করব, এবং আল্লাহর কাছে শেষ দোয়া একটাই করব, যে হে আল্লাহ, আমাকে যেন মৃত্যুর সময় উত্তম মৃত্যু দাও, অথবা শহীদের মৃত্যু দাও। শেষ কথায় আপনাদের একটাই বলতে চাই, ভাই বোনেরা, রমজান আসবে ঠিকই, কিন্তু আমরা জানি না যে আরেকটা রমজান আমাদের কপালে আছে কিনা। যদি আমরা প্রস্তুতি নিই, তাহলে এই রমজান হয়তো পারে আমাদের জীবন বদলে দেওয়া রমজান। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের আগে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।